আজকে আমরা চলে এসেছি তারপরে যে অঙ্কগুলো ছিল সেগুলো করার জন্য। তো দেখা যাক 31 নম্বরে কি দেওয়া আছে। 31 দেওয়া আছে ইন্টিগ্রেশন 3x কিউব এক্স স্কোয়ার 10x প্লাস 3 dx। দেখো গোটা অঙ্কটা কিভাবে করব। দেখো যদি এখান থেকে আমি 3টা বের করতে পারি অঙ্কটা, তাহলে আমাদের একটা সোজা হয়ে যাবে। দেখো একটা 3 বের করে নিই বাইরে, তাহলে √3 ইন্টিগ্রেশন 3 বার করে নিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 10/3 এক্স প্লাস 1 এটা করে থাকলো ডিএক্স। এবার আমাদেরকে এটা কি করতে হবে, দেখো হয় একটা সূত্র আনতে হবে যেটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার হোক, কিংবা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোক। এই দুটোর মধ্যে একটা ফর্মুলাতে আনতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হবে। তো দেখা যাক কোনটায় আসে। আমরা প্রথমেরটাতে হোল স্কোয়ার আকারে আনি, কি হয় দেখা যাক। এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/3 এক্স লিখলাম, প্লাস 5/3 তার হোল স্কোয়ার, প্লাস প্লাস 1 আছে, মাইনাস 25/9 এটা হলো। এবার কি হচ্ছে দেখা যাক, বাইরে ডিএক্স ছিল, ডিএক্স থাকলো। তো প্রথম টার্মটা কি, হোল স্কোয়ার তো হয়ে গেল প্রথম টার্মটা, তাহলে কি পেলাম, এক্স প্লাস 5/3 তার হোল স্কোয়ার। এখন এটা মাইনাস করলে কত হবে, মাইনাস করলে পাচ্ছি আমরা 9, এখানে কি আছে 9 মাইনাস 25, 6 মাইনাস 16/9, দ্যাট ইজ এখানে কি হবে আমাদের -4/3 তার হোল স্কোয়ার, এটা হবে। তো এটা পেলাম, এটা এখান থেকে পেয়েছি। আচ্ছা, এবার নেক্সট লাইন কি হবে, আমাদের সূত্র পেয়ে গেলাম। তাহলে কি হবে, তাহলে আমাদের অঙ্কটা হবে এক্স ইন্টু, এটা পুরোটা এক্স আর এটা এ স্কোয়ার, তাহলে এক্স ইন্টু মানে এক্স বাই এক্স প্লাস 3 5/3 ইন্টু রুট ওভার ভিতরে যেটা ছিল সেটা এক্স প্লাস 5/3 হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস, এবার কি হবে, এটাকে একটু মুছে নিই, ওটা করতে সুবিধা হবে। আচ্ছা, মাইনাস এ স্কোয়ার বাই 2 দ্যাট ইজ 4/3 তার হোল স্কোয়ার বাই 2, তারপরে কি হবে, লগ লগ এক্স প্লাস দিয়ে যেটা সূত্র আছে বাকিটা সেটা থাকবে, এক্স প্লাস 5/3 প্লাস রুট ওভার এক্স প্লাস 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার, এইটা হলো। একটু এদিকে যাক, একটু এদিকে যাওয়া যাক, 4/3 এটা হলো, প্লাস সি। এবার অঙ্কটা বাকি যে লাইনটুকু আছে সেটা করে নিই, তাহলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে আমরা গুছিয়ে লিখে নেব। আচ্ছা, এটুকু রেখে দিলে উত্তর চলে আসবে তোমাদের। একটু সুন্দরভাবে লেখে নিই কি হয় দেখি। তাহলে কি পাচ্ছি, উপর থেকে এখানেও একটা √3 বেরিয়ে যাবে, এই √3 সঙ্গে এই √3টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি দেখো, দুইয়ের সঙ্গে উপরে 3 চলে যাচ্ছে, তারপরে এটা 3x প্লাস 5 হবে উপরে, 3x প্লাস 5, আর নিচে 3/2 মানে 6 হবে। আর এটা ভিতরে যেটা ছিল 3টাতে বেরিয়ে গিয়ে ওটার সঙ্গে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে ভিতরে থাকছে কি, প্রথমে যেটা ছিল সেটাই 3x স্কোয়ার প্লাস 10x প্লাস 3, এটা হলো বাই, এটা কি হচ্ছে, এটা তো √3 এর সঙ্গে গুণ আছে, এটা পুরোটার সঙ্গে গুণ আছে, তো √3 দ্যাট ইজ 16/9, 16/9, তার মানে ওটা হচ্ছে তোমার 4 × 8 8 8 √3 বাই
3 এটা হবে, আর লগ যেটা ছিল সেটা পড়ে থাকবে, দ্যাট ইজ এক্স প্লাস 5/3 প্লাস রুট ওভার এক্স প্লাস 5/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 তার হোল স্কোয়ার, এটা ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। তো এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, আর এখানে একটু ব্র্যাকেটটা, আগেরটা তো ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, এখানে এখানে একটা ব্র্যাকেট ছিল, √3 সঙ্গে গুণ ছিল তার আগে, √3 গোটাটার গুণ ছিল, আর এটা স্কোয়ার আছে, এটা স্কোয়ার আছে। ঠিক আছে, নেক্সট অঙ্কতে কি আছে দেখা যাক। 32 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে? দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। অঙ্কটা খুবই সোজা, কিভাবে করবো দেখো। তো উপরেও আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার আনার চেষ্টা করবো। তো আমি লিখে নিলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি লিখে নিলাম, আর আগে একটা মাইনাস নিয়ে নিই, একটা বেশি লিখলাম, প্লাস -2 করে নিলাম বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো অঙ্কটা ঠিক লিখলাম নাকি। তাহলে এখানে যদি করে নিই, দেখো -1 মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার +2 হয়ে গেল। তাহলে আগের আগের পূর্বের ফর্মে আসছে নাকি দেখো, দেখো চলে এলো 1 প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, তাহলে এটা ঠিক লেখা হলো। এবার অঙ্কটা কি করব, দুটোকে আলাদা আলাদা করে নেব। তাহলে উপরেটা এটা ভাগ করলে কি পাবো, 1 মাইনাস এক্স স্কোয়ার উপরে একটা চলে যাবে, মাইনাস মাইনাস এটা মাইনাসে মাইনাসে গিয়ে +2 ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাবো। সরি, এখানে একটু মাইনাসটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ, 1 মাইনাস এক্স স্কোয়ার এটা পাবো। তো এই টার্মটা তো সাইন ইনভার্স এক্স, এটা আমরা জানি, ওটা লিখে নেবো। বাকি মিডিলের আগের টার্মটা করে নিই। তাহলে কি পাচ্ছি দেখো, মাইনাস এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস, এটা ব্র্যাকেটে থাকুক, প্লাস a স্কোয়ার বাই 2 দ্যাট ইজ 1/2 সাইন ইনভার্স এক্স এক্স প্লাস 2 ইন্টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। এবার দেখো অঙ্কটাকে গুছিয়ে লিখে নেবো, কি পাচ্ছি দেখো। তো তো এখানে 2.5, এটা পাবো কি তাহলে, 3 2 2 4 মাইনাস 1 মানে 3/2 সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। নেক্সট অঙ্কতে কি আছে দেখা যাক। 33 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? দেওয়া আছে ডিএক্স বাই এক্স মাইনাস √এক্স স্কোয়ার -1। খুবই ভালো অঙ্কটা, খুবই ভালো অঙ্ক। দেখো কিভাবে করবে। এইটাকে বিপরীত দিয়ে উপর নিচে গুণ করবে, দেখো কি পাচ্ছি। তাহলে এক্স প্লাস √এক্স স্কোয়ার -1 ডিএক্স, আর নিচে বিপরীত দিয়ে গুণ করেছি, তাহলে এক্স এক্স মাইনাস √এক্স স্কোয়ার প্লাস -1 ইন্টু এক্স প্লাস √এক্স স্কোয়ার -1, এটা হলো। ইন্টিগ্রেশন, তাহলে কি পাচ্ছি দেখো, এক্স প্লাস √এক্স স্কোয়ার -1 ডিএক্স বা এটা কি হচ্ছে এক্স স্কোয়ার
মাইনাস এটা এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস এটা খুলে গিয়ে +1। তাহলে কি থাকছে, নিচে দুটো টার্মটা কেটে যাচ্ছে, উপরের টার্মটা শুধু পড়ে থাকছে, দ্যাট ইজ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার +1। দুটোকে আলাদা করে নিই, ডিএক্স, এটা ডিএক্স। তাহলে অঙ্কটা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখো এক্স স্কোয়ার বাই 2 প্লাস, এবার কি হবে, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার +1 বাই 2, সরি -1 হবে, এটা -1 ছিল, আমার একটু ভুল হয়েছে, এটা -1। তারপরে কি হবে, মাইনাস এ স্কোয়ার বাই 2, দ্যাট ইজ হাফ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার -1 প্লাস সি। এটাই উত্তর, এটাই উত্তর। নেক্সট অঙ্ক কি দেওয়া আছে, 34 নম্বর অঙ্ক। 34 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন এক্স প্লাস এ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। দেখো দুটোকে গুণ করে আলাদা আলাদা করে নিই, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স প্লাস এ ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। তো এইটা তো আমাদের সাধারণ পেয়ে গেলাম, এইটাকে আলাদাভাবে করে নেবো। দ্যাট ইজ কি করবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেবো। তাহলে কি পাচ্ছি, 2x dx সমান 2z dz, এটা পাচ্ছি। এবার কি হচ্ছে দেখো, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে দুই পক্ষ থেকে। তাহলে এখানে দেখো x dx আমরা পেয়ে গেছি, তাহলে এখানে বসিয়ে নেবো। দেখো কি পাচ্ছি দেখো, তাহলে অঙ্কটা z dz x dx এর বদলে z dz টা লিখবো, ওটা হবে আচ্ছা। এবার এটা সমান আমি জেড স্কোয়ার ধরেছিলাম, দ্যাট ইজ জেড, তার জন্য একটা জেড পেলাম। এটা কোটাটার সমান জেড স্কোয়ার ধরেছি, একটা জেড পেলাম, আর ডিজেড প্লাস যেটা আছে সেটা আমি পরে লিখছি, প্লাস এ ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। তাহলে কি পাচ্ছি, জেড স্কোয়ার মানে জেড কিউব বাই 2, জেড কিউব বাই 3, এটা হবে ইন্টিগ্রেশনটা জেড কিউব বাই 3 প্লাস, এবার পাশে ওইটার ইন্টিগ্রেশন করবো, এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ব্র্যাকেট দিয়ে মাইনাস এ স্কোয়ার বাই 2 বি স্কোয়ার বাই 2, দ্যাট ইজ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি। এবার আমরা এবার কি করব দেখো, এখানে জেড এর ভ্যালুটা বসিয়ে দেবো। তো জেড এর ভ্যালু সমান আমি কি ধরলাম, জেড সমান কি ধরেছিলাম, জেড ধরেছিলাম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে বাই 3, হ্যাঁ, বাই 3 প্লাস এ বাই 2 ইন্টু যেটা পড়ে থাকছে এ বাই 2 ইন্টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি। এটাই অ্যান্সার। নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখি, 35 নম্বর অঙ্কটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। তো দেখো কি করব আমরা,
এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড ধরে নাও। তো ধরে নিলে কি হবে, 2x মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা পাবো। এবার বাম দিকে কি করবো দেখো, তো এই যে জিনিসটা আছে সেটা আমাকে এইখানে আনতে হবে। তাহলে কি করব দেখো, বাম দিকে হাফ দিয়ে গুণ করে এটাকে 2x-2 করে নিলাম, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস a1 ডিএক্স। তারপরে লাইনে কি হবে দেখো, 2x আমি লিখতে পারি একটা -1 লিখে নিতে পারি, ভাগ করে একটা একটা করে পার্ট করে নিলাম, ডিএক্স। নেক্সট লাইন কি হবে দেখো, এবার হাফ ইন্টু, এবার দেখো এই যে টার্মটা আছে প্রথমে সেটাকে আলাদা করে নেবো, 2x-1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, সরি এখানে প্লাস আছে, এটা পেলাম। তো দেখো আমরা জেড ধরেছিলাম কোনটা সেটা সমান লিখে নেব, হাফ এইটা সমান আমরা পেয়েছি জেড ডিজেড, আর এটার জন্য পেয়েছি একটা জেড, তার মানে রুট জেড, মানে জেড টু দি পাওয়ার 1 প্লাস হাফ মানে 3/2 ডিএক্স ডিজেড সরি মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন, সরি এটা জেড শুধু রুট জেড হবে, সরি জেড টু দি পাওয়ার হাফ হবে, কারণ এটা গোটাটা সমান ডিজেড পেয়েছি, সরি এটা একটু ভুলে জেড টু দি পাওয়ার হাফ হবে। তারপরে এটা কি করব, পরের লাইনটা কি করবো দেখো, মাইনাস এটা যেমন আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স, ওটা যেমন ছিল সেমন রেখে দিলাম, প্রথমটার ইন্টিগ্রেশনটা করে নিই। তাহলে কি পাচ্ছি দেখো, হাফ ইন্টু জেড টু দি পাওয়ার 3/2 বাই 3/2 এটা পেলাম, মাইনাস হাফ ইন্টিগ্রেশন কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2ab করে নিলাম, প্লাস বি স্কোয়ার হাফের স্কোয়ার মাইনাস হাফ স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এবার ভিতরেরটাকে করে নেব, সাজিয়ে নেব, তাহলে দুইটা উপরে চলে গেলে কি হবে, তো 2 কেটে যাচ্ছে, তার মানে 1/3 জেড টু দি পাওয়ার 3/2 এটা থাকলো, ওটা লাস্টে লিখবো আমরা এটা রেখে দিই, না তো বড় লিখতে অসুবিধা হবে। তারপরে কি পাচ্ছি দেখো, এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার, আচ্ছা 1 মাইনাস 4 মানে 3/4 হবে, তাহলে কি পাচ্ছি 3/4 মানে হচ্ছে প্লাস 3/4, তাহলে এটাকে স্কোয়ার আকার লিখতে গেলে √3/2 তার হোল স্কোয়ার এটা লিখতে হবে ডিএক্স, এটা পেলাম। আচ্ছা নেক্সট লাইনে কি পাচ্ছি, ফর্মুলাটা বসিয়ে নেবো, কি হবে দেখো, 1/3 জেড টু দি পাওয়ার 3/2 মাইনাস হাফ ইন্টু, এটা ব্র্যাকেটে রেখে দেবো কারণ আগে মাইনাস আছে, তো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা হবে, তাহলে কি হবে এক্স মাইনাস হাফ এটা পড়ে থাকবে ইন্টু রুট ওভার ভিতরে যেটা থাকে সেটা আসবে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার বাই 2, এটা আসলো প্লাস √3/2 a স্কোয়ার বাই 2 স্কোয়ার ইন্টু 2 মানে দ্যাট ইজ হাফ লিখে দিলাম, দিয়ে কি হবে লগ এক্স মাইনাস হাফ প্লাস রুট ওভার ভিতরে যেটা ছিল সেটা, তাহলে ওটা লিখবো, ভিতরে ওইটা লেখা আর পুরনো ওইটা লেখা একই ব্যাপার, এক্স স্কোয়ার এক্স মাইনাস এটা লিখে নি, দাঁড়া এক সেকেন্ড, এটা ঠিক হলো, এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। এবার দেখো নেক্সট লাইনটা কি করবো, আচ্ছা নেক্সট লাইনটা কি ছিল, নেক্সট লাইন ছিল 1/3, আচ্ছা জেড টু দি পাওয়ার 3/2
জেড টু দি পাওয়ার 3 এর 2, 3 এর 2 মানে এবার এটা বসিয়ে দেবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3 এর 2, এটা জেড সমান ধরেছিলাম, মাইনাস হাফ ইন্টু, এবার হাফ দিয়ে কি পাচ্ছি দেখো, তাহলে ওপরের লাইন থেকে কি পাচ্ছি, উপরের লাইন থেকে আহ, উপরের লাইন থেকে পাচ্ছি এখানে তিনটে, দুটো 4 আছে, একটা দুটো নিচে থেকে একটা 4 বেরিয়ে 2 বেরোবে, 4 4 দুগুণা 8 হবে, তার মানে পাবো কি 1 এর 8, 1 এর 8, আর 2 যেহেতু ওর সঙ্গে চলে গেছে তাহলে 2x-1 এটা পেলাম। আর ভিতরেরটা কি ছিল না, তো ভিতরেরটা 2টা বেরিয়ে গেছে, বাকি পুরনো যেটা ছিল সেটাই থাকবে, তাহলে √x² - x+1 এটা এলো মাইনাস। এবার কি হবে, মানে 3/4, 4 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আর এদিকে একটা হাফ গুণ হয়েছে, তাহলে 8 দুগুণ 16, তাহলে 3/16, আর লগ যেটা আছে সেটা পড়ে থাকবে x-½ প্লাস √ ওটা রেখে দিতে পারো, কিংবা পুরনো যেটা ছিল সেটা লিখে দিতে পারো, x² - x+1, এইটা প্লাস c। তো এটাই অ্যান্সার ছিল আমাদের, তো এইটাই আমাদের অ্যান্সার ছিল। আর এটা জেড, এটা সমান জেড ধরেছিলাম তার জন্য জেডটা বসিয়ে দিলাম। তো আজকে এইটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আর নতুন নতুন অঙ্ক নিয়ে।